সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফে তোমাদের কিন্তু নতুন রিক্রুটমেন্ট চলে এসেছে, একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমাদের আমি দেখাবো। ঠিক আছে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তোমরা দেখতে পাচ্ছ। আমি এই মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি সিআইএসএফের। তো তোমাদের কিন্তু কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা। ঠিক আছে, অনলি তোমরা কিন্তু 10th পাস অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে। আবেদন করার বয়সসীমা কী রয়েছে এবং তোমরা কারা কারা আবেদন করতে পারবে এবং কী কী পোস্ট তোমাদের জন্য রয়েছে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে, লাস্ট ডেট কবে রয়েছে, তোমাদের সিলেকশন প্রসেস কী থাকবে, ঠিক আছে, আগে পরীক্ষা নাকি আগে মাঠ, ঠিক আছে, তোমাদের বেতন কত রয়েছে, A to Z ডিটেলস তোমাদের এই ভিডিওটি আমি দিয়ে দেবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও। তো জয় হিন্দ বন্ধুরা, আমি সঞ্জয়, তোমরা দেখছো আপডেট উইথ সঞ্জয় ইউটিউব চ্যানেল। তো দেখতেই পাচ্ছ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফ। তো রিক্রুটমেন্ট অফ কনস্টেবল ড্রাইভার অ্যান্ড কনস্টেবল ড্রাইভার কাম পাম্প অপারেটর ড্রাইভার ফর ফায়ার সার্ভিস। ঠিক আছে, তো অর্থাৎ তোমাদের যে পোস্টে নিয়োগ করা হয় দুটি পোস্ট, একটা রয়েছে ড্রাইভার এবং একটা ড্রাইভার কাম পাম্প অপারেটর অর্থাৎ ফায়ার সার্ভিসে। ঠিক আছে, তোমাদের ফর্ম ফিল আপ কবে শুরু হচ্ছে আগে সেটা দেখে নাও। ফর্ম ফিল আপ তোমাদের আগামী 3 ফেব্রুয়ারি তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, এবং তোমাদের মার্চের 4 তারিখ অবধি কিন্তু ফর্ম ফিল আপ চলবে। বোঝা গেল? আচ্ছা, এখানে কিন্তু অনলি মেল অর্থাৎ শুধু ছেলেরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। তোমাদের বেতন কত রয়েছে দেখে নাও। পে লেভেল 3 অনুযায়ী তোমাদের কিন্তু বেতন দেওয়া হবে অর্থাৎ স্যালারি তোমাদের দেওয়া হবে, যেটা রয়েছে তোমাদের 21,700 টাকা থেকে 69,100 টাকা। এবং এটা কিন্তু আগামী দিনে 8 পে কমিশন বসছে, এটা কিন্তু স্যালারি তোমাদের হয়ে যাবে 60,000। ঠিক আছে, 60,000 প্লাস। এখন সেটা বেসিক পে সাথে অ্যাড করে তোমাদের 40-42 হয়ে যায়, কিন্তু সেটাই 2026-এ কিন্তু 60,000 পার হয়ে যাবে। ঠিক আছে, যাই হোক, আর হচ্ছে তোমাদের দেখো নেক্সট, এটা কিন্তু শুধুমাত্র অনলাইন মোডের ভর্তি। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো তোমাদের সিলেকশন প্রসেস কি দেখো। রিক্রুটমেন্ট প্রসেস কনসিস্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি অ্যান্ড ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট পিএসটি। ওকে, অর্থাৎ তোমাদের কিন্তু প্রথমে ফিজিক্যাল হবে, দেন তোমাদের কিন্তু ডকুমেন্টেশন হবে এবং তারপরে তোমাদের ট্রেড টেস্ট নেওয়া হবে। যদি ড্রাইভার পোস্ট তুমি আবেদন করবে তোমার কিন্তু ট্রেড টেস্ট অর্থাৎ তোমাকে গাড়ি চালানো জানতে হবে এবং সেখানে দেখাতে হবে। তারপরে তোমার কিন্তু রিটেন এক্সাম হবে এবং তারপরে এবং ফাইনাল যেটা হচ্ছে সেটা হচ্ছে মেডিকেল এক্সামিনেশন। এটা ক্লিয়ার করে ফেললে তোমার কিন্তু ফাইনাল মেরিটের মাধ্যমে নিয়োগ মানে নিয়োগ প্রসেসটা কিন্তু কমপ্লিট করা হবে। ঠিক আছে, সম্পূর্ণ রিটেন এক্সামে OMR ঠিক আছে বেসিস কোশ্চেন থাকবে, যেটা সিবিটিতে হয়ে থাকবে, কম্পিউটার বেসড এক্সাম। বোঝা গেল? আচ্ছা, এবার তোমাদের ভ্যাকান্সি ডিটেলসটা দেখে নাও। এই যে কনস্টেবল ডিরেক্ট যেটা রয়েছে ড্রাইভার, সেটা হচ্ছে ইউআর 344, এসসি রয়েছে 126টা, এসটি 63টা, ওবিসি রয়েছে 228টা, ইডাব্লিউএস রয়েছে 84টা এবং টোটাল 835টা রয়েছে শুধুমাত্র ড্রাইভার পোস্টের জন্য। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো যেটা রয়েছে সেকেন্ড পোস্ট কনস্টেবল ড্রাইভার কাম পাম্প অপারেটর ড্রাইভার ফর ফায়ার সার্ভিস। ঠিক আছে, অর্থাৎ ফায়ার সার্ভিসের যে গাড়ি থাকে সেই গাড়িতে কিন্তু তোমার কিন্তু গাড়ি চালাতে হবে। এবার দেখো 116টা ইউআর থাকবে মানে ড্রাইভার বা পাম্প কাম ড্রাইভার যেটা আছে অপারেটর, এবং এসসি 41টা, এসটি 20টা, ওবিসি 75টা, ইডাব্লিউ 27টা, টোটাল 279টা। এবং এই 845টা এবং 279 টোটাল মিলে কিন্তু 1124 ভ্যাকেন্সি তোমাদের কিন্তু বেরিয়েছে। ঠিক আছে, খুব ভালো জব বন্ধুরা, আর খুব তাড়াতাড়ি নিয়োগ হয়, খুব তাড়াতাড়ি কিন্তু এটা নিয়োগ মানে প্রসেস খুব খুব তাড়াতাড়ি হয়, একদম ডিলে হয় না। আচ্ছা, এবার দেখো বয়স অর্থাৎ কারা কারা আবেদন করতে পারবে। দেখো বন্ধুরা 18+ হলে তোমরা কিন্তু আবেদন কিন্তু এখানে করতে পারবে না। ঠিক আছে, এখানে কিন্তু তোমরা শুধুমাত্র 21 থেকে 27 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে। বোঝা গেল? 21 থেকে 27, এবং যারা ধরো নাও এসসি এসটি রয়েছে আমি আগে বললাম তারা কিন্তু 5 বছর ছাড় পেয়ে যাবে, এবং ওবিসি হয়ে থাকলে 3 বছর ছাড় তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। বোঝা গেল? 21 থেকে 27। আচ্ছা, এডুকেশন কোয়ালিফিকেশন দেখে নাও তোমরা। দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ পাস্ট ম্যাট্রিকুলেশন অফ ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন ফ্রম রিকগনাইজড বোর্ড। অর্থাৎ তুমি শুধু 10th পাস করে থাকলে আবেদন করতে পারবে, কিন্তু যেহেতু তুমি ড্রাইভার পোস্টে ফর্ম ফিল আপ করছো তাই তোমার কিন্তু লাইসেন্স থাকাটা দরকার। যেমন লাইসেন্সের তোমার টাইপগুলো বলে দিয়েছে, হেভি মোটর ভেহিকেল অর ট্রান্সপোর্ট ভেহিকেল, তারপর দেখো লাইট মোটর ভেহিকেল, তারপর দেখো মোটর সাইকেল উইথ গিয়ার। বোঝা গেল? এই লাইসেন্সের কথা তোমার কিন্তু বলা হয়েছে, তোমার কিন্তু থাকা অবশ্যই ম্যান্ডেটরি যেহেতু তুমি ড্রাইভারের ফর্ম ফিল আপ করছো। ওকে,
এবার দেখো সবথেকে বড় কথা, হাইট নিয়ে অনেক চিন্তিত থাকে, দাদা হাইট আমার কম, কোনো সমস্যা নেই। 167 সেমি হাইট থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে, এবং চেস্ট অর্থাৎ বুকের ছাতি মাপটা যেটা রয়েছে সেটা হচ্ছে 80 থেকে 85 সেমি। ক্লিয়ার? আচ্ছা, আর তুমি যদি অন্যান্য কান্ট্রি থেকে মানে অন্যান্য স্টেট থেকে হয়ে থাকো, যেমন ধরে নাও মণিপুর, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, আসাম, অর্থাৎ নর্থ ইস্টের জায়গাগুলোতে থেকে তোমার কিন্তু শুধুমাত্র হাইট 160 সেমি লাগবে এবং চেস্ট 78 থেকে 83 সেমি। বোঝা গেল? আচ্ছা, নেক্সট, আর তোমাদের অ্যাপ্লিকেশন ফিটা দেখে নাও, অর্থাৎ ফর্ম ফিল আপ করতে কত টাকা তোমার লাগবে। দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফি ইজ 100 রুপিস ফ্রম ইউআর, ইডাব্লিউএস অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেটস, অর্থাৎ তোমাদের 100 টাকা ফর্ম ফিল আপ করতে লাগবে তুমি যদি ইউআর হয়ে থাকো, ইডাব্লিউএস হয়ে থাকো এবং ওবিসি হয়ে থাকো, এবং তোমার কোনো রকম চার্জ লাগবে না তুমি যদি এসসি এসটি ইএসএম ক্যাটাগরির মধ্যে হয়ে থাকো। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কী রয়েছে, অর্থাৎ তোমাকে ফিজিক্যাল এফিসিয়েন্সি কত মিটার কী দৌড়াতে হবে সব দেখে নাও। 800 মিটার রান করতে হবে 3 মিনিট 15 সেকেন্ডের মধ্যে। লং জাম্প তোমায় মারতে হবে 11 ফুট, ঠিক আছে, তার জন্য তোমার কিন্তু 3টে চান্স দেওয়া হবে। আর হাই জাম্প মারতে হবে 3 ফুট 6 ইঞ্চি, ঠিক আছে, তার জন্য তোমাকে 3টে চান্স দেওয়া হবে। বোঝা গেল? সিম্পল। আচ্ছা, একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আর ডকুমেন্টসের এখানে সব দেওয়া রয়েছে যে কী কী তোমার ডকুমেন্টস লাগবে পিএসটি পিইটিতে, ঠিক আছে, A to Z ডকুমেন্টস তুমি সব নিয়ে চলে যাবে। আর যদিও দেরি আছে, যখন ডকুমেন্টস তোমাদের ফিজিক্যাল হবে তখন তোমাদের আমি বলে দেবো, ঠিক আছে। এবার রিটেন এক্সামের ব্যাপারটা তোমার বলে দিয়েছে, দেখো টেট টেস্ট, এটা ড্রাইভিং টেস্ট ফর লাইট ভেহিকলস 50 নম্বরে, কোয়ালিফিকেশন মার্কস 25, মানে হাফ নাম্বার পেলে তুমি কিন্তু কোয়ালিফাই করে যাবে, ঠিক আছে। 50% পেলে তুমি কিন্তু কোয়ালিফাই মানে পাস করে যাবে। বোঝা গেল? আবার দেখো, তারপরে ড্রাইভিং টেস্ট ফর হেভি ভেহিকেল, এখানেও একই সেম 50-এর মধ্যে পরীক্ষা, 25 পেলেই হবে। আর দেখো প্র্যাকটিক্যাল নলেজ ফর, এটা কিন্তু 30 নম্বর, মানে 15 নম্বর পেলেই তোমার পাস। এখানে তোমাদের সাবজেক্ট সব দেওয়া রয়েছে, অর্থাৎ তোমার সিলেবাস দেওয়া রয়েছে কোন সাবজেক্ট থেকে কত নম্বর পরীক্ষা হবে। 100 নম্বর তোমার পরীক্ষা হবে, আগে বলেছি আমি, ঠিক আছে। মিনিমাম যে পাসটা রয়েছে, ইউআর ইডাব্লিউএস এক্স সার্ভিসম্যান 35% এবং এসসি এসটি ওবিসি 33%, কিন্তু তোমাদের মিনিমাম মানে কোয়ালিফাই মার্কস তোমাদের তুলতে হবে এটা, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক বন্ধুরা, এটাই ছিল গুরুত্বপূর্ণ একটি আপডেট। তো সামনে ফর্ম ফিল আপ, যার যার ইচ্ছে ফর্ম ফিল আপ করে নিতে পারো। ওকে, তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে। জয় হিন্দ।